প্রথম খণ্ড, প্রথম অধ্যায়। শ্রীরাধিকা প্রভৃতয়ো নিতরাং জয়ন্তী গোপ্য নিতান্ত ভগবত প্রিয়তা প্রসিদ্ধা ইয়াসাং হরৌ পরম সৌহৃদ মাধুরীনাং নির্বক্তুমিষদপি ইয়াতু ন কোপি শক্ত। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য শ্রীপাদ সনাতন গোস্বামী চরণ, তাহার শ্রী বৃহৎ ভাগবতামৃত শ্রীগ্রন্থের প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে বলছেন যে ব্রজগোপীগণ শ্রী ভগবানের নিতান্ত প্রিয়তম রূপে প্রসিদ্ধ, যাহাদিগের শ্রীহরিতে পরম সৌহৃদ মাধুরী সমূহের কিঞ্চিত মাত্র কেহ কখনো নিরূপণ করিতে সমর্থ হয় নাই, সেই শ্রীরাধিকা প্রভৃতি শ্রীকৃষ্ণের নিত্য প্রসিদ্ধ প্রেয়সী সকল সর্বতোভাবে সর্বোৎকর্ষে বিরাজ করিতেছেন। শ্রী ভগবানের মহাপ্রসাদ প্রাপ্তি তদীয় প্রিয়তম জনগণের প্রসাদেই হয়ে থাকে, কেননা প্রিয়তম জনগণের কৃপা না হলে সাক্ষাৎভাবে তাহা প্রাপ্তি বাস্তবিক দুর্লভ। অতএব তদীয় প্রিয়তম জন সকল তাহারই ন্যায় পরমোৎকর্ষেই বিরাজ করেন। ইহাই এই শ্লোকের প্রকৃত তাৎপর্য। শ্রীকৃষ্ণের যত যত ভক্তগণ আছেন, সর্বভক্তগণের মধ্যে গোপীগণই সর্বশ্রেষ্ঠত্বের আসন অলঙ্কৃত করে আছেন। আবার সেই যে গোপীগণের মধ্যে আবার শ্রেষ্ঠতমা হইতেছেন শ্রীমতী রাধারানী। এই জন্যেই শ্রীমতী রাধারানীর নাম প্রথমেই উল্লেখ হয়েছে। নিতরাং শব্দ প্রয়োগের উদ্দেশ্য এই যে ভক্ত মাত্রই ভগবানের প্রিয়, এ অতীব সত্য কথা। কিন্তু লোকদৃষ্টিতে কদাচিৎ কাহারও প্রতি কিঞ্চিত উপেক্ষাদি প্রতীত হলে সর্বত্র সর্বদা সকলের দৃষ্টিতে তাহার পরমোৎকর্ষতা সিদ্ধ হয় না। কেননা ভক্তের মধ্যে তার যে ভক্তত্বের তারতম্য আছে, সেই তারতম্য অনুসারে তার প্রিয়ত্বেরও তারতম্য হবে। যে ভগবানের যতটা প্রিয় হবেন, অর্থাৎ যার মধ্যে ভক্তির উৎকর্ষতা যে পরিমাণে বৃদ্ধি পাবে, তিনি শ্রী ভগবানের তত প্রিয় হবেন। এখন যারা সাধারণ ভক্ত, যদিও শ্রী ভগবান কাহারও প্রতি উপেক্ষা প্রদর্শন করেন না, ভক্ত মাত্রই সে ছোট হোক বড় হোক, ভক্তির উচ্চ কক্ষায় হোক আর ভক্তির সর্বনিম্ন কক্ষাতেই হোক না কেন, সকলেই শ্রী ভগবানের প্রিয়। কিন্তু এই প্রিয়ত্বের কিছু তারতম্য আছে। এই তারতম্যের ভেদে বাহ্যিক দৃষ্টিতে কদাচিৎ কাহারও প্রতি উপেক্ষা আদি ইত্যাদি মনে হতে পারে, কিন্তু যার প্রতি সেই রকম মনে হয় যে শ্রী ভগবানের উপেক্ষা আদি রয়েছে, শ্রী ভগবান একে উপেক্ষা করছেন, তাহলে সকলের দৃষ্টিতে অর্থাৎ বাহ্যিকভাবে তাহার পরমোৎকর্ষতা সিদ্ধ হয় না। কিন্তু এই যে সিদ্ধান্ত বা এই যে বক্তব্য, ইহা সাধারণ ভক্তদের জন্যেই প্রযোজ্য, গোপীগণের সম্বন্ধে কিন্তু তাহা নহে। অর্থাৎ কখনো কোনো প্রকারে শ্রী ভগবানের কিছুমাত্র উপেক্ষাদি এই ব্রজসুন্দরী অর্থাৎ গোপীগণের সম্বন্ধে দেখা যায় না।
বরং সর্বদা সর্বত্র সর্বমহা অনুভবগণ কর্তৃক এই গোপীদিগেরই পরমোৎকর্ষতাই অনুভূত হয়ে থাকে। সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় এই গোপীগণ তাহারা শ্রী ভগবানের পরম আদরণীয় অবস্থাতেই বিরাজমান। আর গোপীদিগের প্রেমাতিশয় বর্ণনাও শ্রী ভগবান নিজ মুখে করেছেন। শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে, রাসলীলার অন্তে শ্রী ভগবান এই ব্রজসুন্দরীগণের কাছে যে ঋণী হয়ে গেছেন, অর্থাৎ শ্রী ভগবানের নিজমুখ বাণী যে যথামাং প্রকোদ্যন্তে তাঙ্গস তথৈব ভজাম্যহম, যে আমাকে যেভাবে ভজনা করে আমি ঠিক তাকে তদনুরূপভাবে ভজনা করি। এই ব্রজগোপ সুন্দরীদের ক্ষেত্রে শ্রী ভগবান তাহা করতে পারেন নাই, যার জন্য তিনি ঋণ স্বীকার করেছেন। ন পারয়ং নিরবদ্ধ সংযুজাং সুসাধু কৃত্যং বিবুধায়ুষা পিব ইয়া মা ভজন দুর্জর গৃহ শৃঙ্খলাহ সংবৃশ্চ তদ্বপতি জাতু সাধুনা। অর্থাৎ হে ব্রজ সুন্দরীগণ, আমার সহিত তোমাদের যে প্রেমময় সংযোগ, যার জন্য তোমরা দুশ্ছেদ্য যে গৃহশৃঙ্খল তাহা ছেদন করে আমাকে ভজনা করিয়াছ বা করিতেছ, তার প্রতিদানের জন্যে আমি দেব পরিমিত আয়ুষ্কাল প্রাপ্ত হলেও কিন্তু কিছুমাত্র পরিশোধ দিতে পারব না। অতএব তোমাদের সাধুকৃত্য দ্বারাই তাহার বিনিময় হোক, অর্থাৎ আমি তোমাদের প্রেমে চিরঋণী হয়ে রইলাম। কোনো অবস্থাতেই তোমাদের এই ঋণ আমার পক্ষে পরিশোধ্য নহে। এই প্রকার বহু স্থানেই ব্রজসুন্দরীগণের যে প্রেম ও মহিমা তাহা কীর্তিত হয়েছে। কারণ গোপীগণ প্রগাঢ় পরমকাষ্ঠা প্রাপ্ত ভগবত প্রেমাস্পদ রূপে প্রসিদ্ধ। গোপীগণের যে প্রেম বাস্তবিক, সেই প্রেম অন্য কারোর প্রতি প্রকাশিত হওয়া দুঃসাধ্য। এই জন্যেই ভগবত প্রেমাস্পদ রূপে যদি দৃষ্টান্ত দিতে হয় তো ব্রজসুন্দরীগণ, শ্রী ভগবানের প্রতি প্রেম পরায়ণ প্রীতি পরায়ণ সর্বোৎকর্ষে এই ব্রজসুন্দরীগণই অবস্থান করিতেছেন। এই জন্যেই বলছেন ভগবত প্রেমাস্পদ রূপে তাহারাই প্রসিদ্ধ। প্রসিদ্ধ বলবার তাৎপর্য যে যাহা প্রসিদ্ধ সে বিষয়ে আর কোনো প্রমাণ অনুসন্ধানের প্রয়োজন হয় না, কেননা ইহা স্বতঃসিদ্ধ। তথাপি ভক্তানন্দ ভরে তাহার হেতু নির্দেশ করছেন, অর্থাৎ কারণ নির্দেশ করছেন, যাসাং ইত্যাদি। অর্থাৎ যাহাদিগের শ্রীহরিতে পরম মনোহর শ্রীকৃষ্ণে পরম সৌহৃদ ও মাধুরী সমূহের মধ্যে উৎকৃষ্ট যে প্রেম, সেই প্রেম ও মাধুরীর লেশমাত্র কেহ কখনো, এমনকি স্বয়ং শ্রীহরিও নিরূপণ করতে সমর্থ হয় না। সেই শ্রী রাধিকা প্রভৃতি গোপী সকল সর্বতভাবে সর্বোৎকর্ষে বিরাজ করিতেছেন। এইরূপে শ্রী ভগবানের এবং শ্রী গোপীগণের পরস্পর নিত্য প্রেম ও বিশেষ তাহাই প্রদর্শিত হল। শাস্ত্রার্থ নির্ণয় বিষয়ে রসিক সিদ্ধ ভক্তগণের অনুভূতিও কিন্তু একটি বিশেষ প্রমাণ। যে সমস্ত সিদ্ধ ভক্ত রস সাধনায় মগ্ন, রস আস্বাদন করেন, রসিক সিদ্ধ ভক্ত,
তাঁদের অনুভূতিতে, শাস্ত্রে তো সমস্ত কিছু বর্ণনা সম্ভব নয়। শ্রী ভগবানের অনন্ত লীলা, অনন্ত সব, ভক্তগণের সমস্ত অনন্ত, তার সমস্ত কিছু শাস্ত্রে বর্ণিত হতে পারে না। এই জন্যে শাস্ত্রার্থ, শাস্ত্রের অর্থ নির্ণয় বিষয়ে এই সমস্ত সিদ্ধ ভক্তগণের অনুভূতিতে যাহা আসে তাহাও কিন্তু শাস্ত্র প্রমাণের সদৃশ প্রমাণ, দৃঢ় প্রমাণ। তাহারা বলেন, অর্থাৎ এই রসিক সিদ্ধ ভক্তগণ তারা বলেন, নামমাত্র জগৎ চিত্ত দ্রাবিকা দীন পালিকা, অর্থাৎ শ্রীমতী রাধারানী প্রভৃতি গোপী সকল শ্রীকৃষ্ণেরই লাদিনী শক্তি। তাহার মধ্যে শ্রীমতী রাধারানী তিনি লাদিনী সার, মহাভাবের অধিষ্ঠাত্রী দেবী, মহাভাব স্বরূপিণী। এই জন্যে তার নামে বিশ্ব সংসারে কুলিশ কঠোর চিত্ত প্রেমে দ্রবীভূত হয়ে যায়। ইহাই রাধা নামের মাধুরী মহিমা। কেননা মহাভাব স্বরূপিণী, তার নামের এমনই প্রভাব যে সে এখানে নাম নামে অভিন্ন, এ তো কোনো জাগতিক বস্তু নয়। কাজেই রাধারানী স্বয়ং যেমন লাদিনীর সার, মহাভাবের মূর্তিমান অধিষ্ঠাত্রী দেবী, তেমনি তার নামও তাদৃশ শক্তি সম্পন্না। তাই তার নামেও অত্যন্ত কঠিন চিত্ত তাহা প্রেমে দ্রবীভূত হয়ে যায়। এই জন্যেই শ্রীমতী রাধারানীকে বলা হয় দীনজনের পালনকারিণী, দীন পালিকা, জগৎ চিত্ত দ্রাবিকা, জগতের চিত্তকে দ্রবীভূতকারী, দীনজনের পালনকারিণী। অতএব কেহ যদি তাহার নাম গ্রহণপূর্বক শরণাগত হন, শ্রীমতী রাধারানীর চরণে রাধা নাম গ্রহণ করে যদি কেউ শরণ গ্রহণ করেন, তাহলে তিনি তাহাকে প্রেম ভক্তি দানে কৃপা করেন, রক্ষা করেন। এটি তাঁর স্বরূপগত ভাব। কেননা তিনি দীন পালিকা, দীনজনের পালিকা। এখন যারা শরণ গ্রহণ করবেন তারা তো দীনভাবেই শরণ গ্রহণ করবেন, নিরভিমান হয়ে সর্ববিষয়ে অসমর্থতা হেতু তাঁর চরণে শরণাপন্ন হওয়া। তো শ্রীমতী রাধারানী এমনই করুণাময়ী যে তাঁর চরণে যদি কেউ শরণাগত হন, তাঁর নাম গ্রহণ পূর্বক, অর্থাৎ তাঁর চরণে শরণাগত হয়ে নিরন্তর তাঁর নামই স্মরণ মনন কীর্তন করেন, তাহলে তিনি তাকে অবশ্যই কৃপা করেন, তাকে রক্ষা করেন। কিভাবে রক্ষা করেন? সর্বশ্রেষ্ঠ সাধ্য তত্ত্ব যে প্রেম ভক্তি, সেই প্রেম ভক্তি তিনি মহা ভান্ডারী, সেই প্রেম ভক্তি দানে তাকে কৃতার্থ করেন। আবার ব্যঙ্গার্থপ্রদ বহু শাস্ত্রবচনও দেখা যায়। কৃষ্ণাশ্রয় স্বন ব্রজ রমানুগ স্বরিদি সপ্ত সল্লানিমে। শ্রীকৃষ্ণ বলছেন, আমার আশ্রয় করেও যে ব্যক্তি ব্রজলক্ষ্মীগণের আনুগত্যে ভজন না করে, তাহার ভজন আমার হৃদয়ে শূল সদৃশ হয়ে থাকে। শ্রীকৃষ্ণ নিজে বলছেন, আমার ভজনা করেন কিন্তু ব্রজসুন্দরীগণের আনুগত্যে ভজন করেন না। বলছেন তারা যে আমার ভজনা করে, সেই ভজন আমার প্রীতিপদ তো দূরে থাক, উপরন্তু তাহা আমার হৃদয়ে শূল সদৃশ হয়। অর্থাৎ যেমন শূলবিদ্ধ করলে যে যাতনা হয়, আমি সেই যাতনা অনুভব করি। ব্রজসুন্দরীগণের আনুগত্যে যদি আমার ভজন না করে, অর্থাৎ সেবা না করে, তাহলে তার সেই সেবা
আমার প্রীতি তো দূরে থাক, উপরন্তু আমার কষ্ট প্রাপ্তির কারণ হয়, অর্থাৎ সুলভিত স্বরূপ হয়। তাহাদের সেই সেবা যেন আমার হৃদয় সুলভিত করতে থাকে। প্রকারান্তরে ব্রজসুন্দরীগণের শ্রীকৃষ্ণের প্রতি কি জাতীয় ভাব, কি জাতীয় প্রীতি! সর্বার্থ সিদ্ধিপ্রদ সেই ব্রজসুন্দরীগণের আনুগত্যে যদি শ্রীকৃষ্ণ ভজন করা যায়, তাহলেই একমাত্র শ্রীকৃষ্ণকে সর্বতভাবে সুখী করা যায়। শ্রী হরিভক্তি সুহৃদয়ে লিখিত আছে, অর্পয়চ্চয়িত্বা গোবিন্দং তদীয়ান্নার্চয়ন্তি যে ন তে বিষ্ণু প্রসাদস্য ভাজনং দাম্ভিকা জনাঃ। অর্থাৎ যাহারা গোবিন্দের অর্চনা করেন কিন্তু ভক্তগণের অর্চনা করেন না, গোবিন্দকে খুব ষোড়শোপচারে পূজা অর্চনা ইত্যাদি আরাধনা করছেন, কিন্তু গোবিন্দের যে ভক্তগণ তাদের সমাদর করেন না, তাদের প্রতি তার প্রীতি নাই, তাহারা অর্থাৎ তজ্জাতীয় যে সমস্ত গোবিন্দ সেবকগণ, তাহারা বিষ্ণুর প্রসাদ লাভে বঞ্চিত হয়ে থাকে। অর্থাৎ তাহাদের সেই যে সেবা আড়ম্বরপূর্ণ, সেই সেবা শ্রী বিষ্ণুর অর্থাৎ ভগবানের, গোবিন্দের প্রীতিপ্রদ হয় না, শ্রী গোবিন্দকে সুখ প্রদান করতে পারে না। কেননা তাহারা যে ভক্তকে প্রীতি করে না, সমাদর করে না, তার কারণ হচ্ছে তাদের অন্তরের দম্ভ। এই দম্ভ, অভিমান, অহংকারের দ্বারা সে গোবিন্দকে আড়ম্বরের সহিত হয়তো সেবা পূজা করছে, কিন্তু এই দম্ভ অভিমান যেখানে, তাহারা দাম্ভিক, এই জন্যে তাহাদের সেই সেবা ভগবানের প্রীতিপ্রদ না হয়ে বরঞ্চ ভগবানের কৃপা থেকে তাহাদের বঞ্চিত করে রাখে। কৃপার উদয়ই হয় না, কারণ কৃপা তো প্রসন্নতা থেকে হয়। শ্রী ভগবান যদি প্রসন্নই না হন তাহাদের সেবায়, তাহলে কৃপা কি করে বর্ষিত হবে? এই জন্যে তাহারা তাহাদের সেই যে শ্রীগোবিন্দ অর্চন, সেবা, পূজা ইত্যাদি, তার মাধ্যমে তাহারা ভগবানের কৃপা কিছুই পান না, কৃপা থেকে বঞ্চিত হন। তাহলে দেখা যাচ্ছে যে কোনো ভগবত ভক্ত পূজাই হচ্ছে ভগবত পূজন থেকে শ্রেষ্ঠ। শ্রী ভগবানের পূজা থেকেও ভগবত ভক্তের পূজা শ্রেষ্ঠ। শ্রী ভগবান নিজেই তাহা বলেছেন, মম পূজা বাদিকা, আমার থেকে আমার ভক্তের পূজা বড়। কেননা ভক্তের পূজাতে তিনি বেশি প্রসন্ন হন। তাঁর নিজের পূজা করলে যত প্রসন্ন হন, তাঁর ভক্তের পূজা করলে বেশি প্রসন্ন হন। আবার তার মধ্যে যদি নিষ্কিঞ্চন ভক্ত, অর্থাৎ শ্রী ভগবানের অত্যন্ত প্রিয়তম ভক্তের যদি সেবা করা যায়, তাহলে তিনি আরও প্রসন্ন হন। অতএব নিখিল ভক্তগণের শিরোমণি স্বরূপ শ্রী ভগবানের নিত্যলীলা পরিকরগণেরও পূজা, এই যে গোপীগণ, তাহাদের পূজা শ্রেষ্ঠতর হবে। আবার তাহার মধ্যেও শ্রীমতী রাধারানীর আরাধনা, তাহা হচ্ছে শ্রেষ্ঠতম। সর্বতভাবে শ্রীমতী রাধারানীর আরাধনাতে শ্রীকৃষ্ণ যত প্রীত হন, অন্য কোনোভাবেই, অর্থাৎ স্বতন্ত্রভাবে স্বয়ং শ্রীকৃষ্ণর আরাধনাতেও তিনি তত প্রীতি হন না। শ্রী ভগবান আনন্দময় হলেও লাদিনীর সারভূতা ভক্তি ভগবানকে আনন্দ প্রদান করে থাকে। তিনি সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, আনন্দময়, কিন্তু আনন্দময় হলেও তাঁর যে শক্তির যে লাদিনী অংশ, যে অংশের দ্বারা যে লাদিনী শ্রী ভগবানকে আনন্দ আস্বাদন করায়, সেই লাদিনীর সারভূতাই হইতেছেন ভক্তি। তাহলে ভক্তি সর্বতভাবে শ্রী ভগবানকে এই আনন্দ অনুভব করাবে, আনন্দ প্রাপ্ত করাবে, আনন্দ
দান করবে। এই জন্য ভক্ত ভাব ভগবত ভাব হতে কোনো অংশে ন্যূন নহে, বরঞ্চ তাহা ভগবত ভাবের থেকে ভক্তভাব আরো উৎকৃষ্ট। কেন উৎকৃষ্ট? ভক্তভাব ভগবানকে পর্যন্ত প্রীত করেন, প্রসন্ন করেন। এই জন্যে ভক্তই ভগবানের একমাত্র প্রিয়তম। এবং সর্বভক্তের মধ্যে শ্রী ভগবান নিজেই বলেছেন শ্রী উদ্ধবই হচ্ছেন শ্রেষ্ঠ। কারণ শ্রী ভগবান বলেছেন তন্তু ভাগবতে সহম, আমি ভাগবতগণের মধ্যে তুমি। শ্রীমদ্ ভাগবতে বলেছেন ভাগবতগণের মধ্যে আমি হচ্ছি তুমি, অর্থাৎ উদ্ধব। আর এই শ্রী উদ্ধবই তিনি, যিনি সর্বভক্তগণের মধ্যে শ্রেষ্ঠ। এই কৃষ্ণ কৃপা পাত্র নির্ধারণ প্রসঙ্গে শ্রী নারদ ঋষি একে একে দেখাবেন, একের পর এক শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করতে করতে শেষকালে যাদবগণের শ্রেষ্ঠত্ব এবং যাদবগণের মধ্যে শ্রী উদ্ধবই সর্বশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণের কৃপা পাত্র ইহা প্রতিপাদ্য হবে। সেই উদ্ধব শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ ভক্ত, তিনি কিনা এই ব্রজসুন্দরীগণের অর্থাৎ গোপীগণের একটি পদরেণুর বন্দনা করেছেন। বন্দে নন্দ ব্রজস্ত্রীণাং পদরেণুমভিক্ষুনস, আমি নন্দব্রজস্থিত গোপীগণের পাদরেণুর নিরন্তর বন্দনা করি। তাহলে সর্বশ্রেষ্ঠ ভক্ত তিনি এই গোপীগণের কিনা চরণ রেণুর, সেই চরণ রেণু কণিকার নিরন্তর বন্দনা করিতেছেন। অতএব এই গোপিকারাই শ্রেষ্ঠত্ব তাহলে কতটা শ্রেষ্ঠত্ব প্রতিপাদিত হচ্ছে এই উদ্ধব মহারাজের এই বাক্যের দ্বারা, এই বন্দনার দ্বারা। অতএব গোপিকারাই সর্বশ্রেষ্ঠা। এবং সেই গোপীগণের মধ্যে আবার শ্রীমতী রাধিকা, তিনি তো নিরতিশয় বলীয়সী, সর্বশ্রেষ্ঠতমা। তাই মহানুভবগণ তাঁরা বলেন শ্রীমতী রাধারানীর প্রেমাদি গুণ সম্পত্তি রাশির একাংশ অন্যত্র নাই। শ্রীমতী রাধারানীর যে প্রেম গুণ, প্রেমরূপ যে সম্পত্তি, তার অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ অন্য কোথাও নাই। প্রেমের মহাভাণ্ডারী। তথাপি রসপুষ্টির জন্য তিনি স্বয়ংই শ্রীললিতা বা শ্রীরূপমঞ্জরী প্রভৃতি গোপী স্বরূপে আত্মপ্রকট করে শ্রী বৃন্দাবনে স্বচ্ছন্দে বিহার করেন। শ্রীকৃষ্ণ সুকৈক তাৎপর্যময়ী সেবা ভাবনা শ্রীমতী রাধারানীর। সর্বতভাবে শ্রীকৃষ্ণকে সুখী করা, ইহাই তাহার সর্বাভীষ্ট। আর সেই অভীষ্ট সম্পাদনের নিমিত্ত তিনি নিজের এক স্বরূপে যেন যথার্থ মনে করেন না। এক স্বরূপে আমি কতটুকু সেবা করতে পারব? তাই তিনি স্বয়ংই ললিতাদি সখীবৃন্দ, শ্রী মঞ্জুরি আদি মঞ্জুরিবৃন্দ ইত্যাদি অন্যান্য যে ব্রজসুন্দরী রূপে তিনি প্রকাশিত হয়েছেন, তানারই কায়বুহ স্বরূপায়না রাম। শ্রীকৃষ্ণ সুখের নিমিত্ত, শ্রীকৃষ্ণ সেবার নিমিত্ত। এই রূপে তাহারা উৎকর্ষের চরম সীমা লাভ করেছেন। এই জন্যে পরম মাধুর্যময় ভগবত্তা সার ব্রজলীলাতেই অভিব্যক্ত হয়েছে। মাধুর্য ভগবত্তা সার, শ্রী ভগবানের ভগবত্তার সার যে মাধুর্য, সেই মাধুর্য একমাত্র এই ব্রজলীলাতেই প্রচার হয়েছে, প্রকাশ হয়েছে। অতএব ব্রজলীল শ্রীকৃষ্ণ স্বরূপই, অর্থাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ স্বরূপই মাধুর্যের মুখ্যতম অভিব্যক্তি।
এবং ব্রজই ইহার বিকাশ ক্ষেত্র, ব্রজ বিনু অন্যত্র ইহার নাহি বাস। বিশুদ্ধ মাধুর্য, যে বিশুদ্ধ মাধুর্যময়ী সেবা, শ্রীকৃষ্ণ সেবা, তাহা একমাত্র এই ব্রজেই প্রকাশিত হয়েছে, ব্রজের বাইরে নয়। ব্রজের বাইরে শ্রী ভগবানের যে মাধুর্য ভগবত্তাসার, তাহা সর্বাতিশয়ীভাবে প্রকাশিত নয়, সেখানে ঐশ্বর্যের মিশ্রণ আছে, ঐশ্বর্যের প্রকাশ আছে। এখন ব্রজে কি ঐশ্বর্য নাই? ব্রজে ঐশ্বর্য আছে, কিন্তু ঐশ্বর্য সেখানে স্বতন্ত্রা নন। মাধুর্যের আনুগত্যে ঐশ্বর্যের প্রকাশ। এই জন্যে সেই ব্রজের যে ঐশ্বর্য, ইহা একটা বিশেষ ঐশ্বর্য, মাধুর্য মণ্ডিত ঐশ্বর্য, পরম আস্বাদন্য, যাহাতে কোনো মাধুর্যের বিন্দুমাত্র সংকুচন হয় না। এই জন্যে স্বতন্ত্রভাবে শ্রীকৃষ্ণ সেবা থেকেও অধিকতর অনুরাগের সহিত রাধা দাস্যাভিমান পূর্বক তাহার প্রাণবন্ধুরূপে শ্রীকৃষ্ণই ভজনীয় তত্ত্ব এবং তাহার শ্রীচরণ কমলে প্রেম সেবাই সাধ্য বস্তু। ইহার ওই নামান্তর হচ্ছে গোপীভাবে ভজন। রাধা দাস্য অভিমান পূর্বক, অর্থাৎ শ্রীমতী রাধারানীর দাসী অভিমান নিয়ে শ্রীমতী রাধারানীর প্রাণবল্লভ রূপে শ্রীকৃষ্ণের ভজন, শ্রীকৃষ্ণের সেবা, স্বতন্ত্রভাবে শ্রীকৃষ্ণ সেবা নয়। শ্রীকৃষ্ণের সেবা আমরা করছি, কেন করছি? আমাদের হৃদয়ে বিহারী, হৃদয়ে অধিষ্ঠাত্রী দেবী শ্রীমতী রাধারানীর তিনি প্রাণবল্লভ, আমরা তার দাসী। এই জন্যে আমাদের স্বামিনীর প্রাণবল্লভ রূপে শ্রীকৃষ্ণের সেবা আমরা করি। কেননা শ্রীকৃষ্ণের সেবা স্বামিনী করেন। শ্রীকৃষ্ণের সেবা যদি, শ্রীকৃষ্ণকে সেবা করে সন্তুষ্ট করলে স্বামিনী সন্তুষ্ট হবেন। স্বামিনীর সন্তুষ্টিই তো আমাদের কাম্য। তাহলে স্বামিনীর প্রাণবল্লভ রূপে শ্রীকৃষ্ণের সেবা করি, আমরা রাধা দাসী। ইহার ওই নাম হচ্ছে গোপীভাবে ভজন, অর্থাৎ মঞ্জুরি ভাবে ভজন। বস্তুত গোপিকার রাগের আনুগত্য ভাবময়ী ভক্তির ওই গোপী ভাব। গোপিকাদের যে রাগ, অনুরাগ, যে ভাব, সেই ভাবের আনুগত্যময়ী ভাব, অর্থাৎ সেই ভাবের অনুগত হয়ে যে ভাব বিরাজিত হয়, বিরাজিত থাকে, সেই ভক্তি হইতেছে গোপী ভাব। এই গোপী ভাব প্রাপ্তির নিমিত্ত যারা লুব্ধ হন, যাদের অন্তরে লালসা জাগে, অর্থাৎ যাহারা এই যে ব্রজ সুন্দরীগণ তানারা সর্বশ্রেষ্ঠা, শ্রীকৃষ্ণের সর্বপ্রিয়তমা ইত্যাদি শ্রবণের মাধ্যমে এই ব্রজ সুন্দরীগণ যেভাবে শ্রীকৃষ্ণের সেবা করেন, প্রেম সেবা করেন, যে প্রীতিতে, সেইভাবে সেবার যদি কারো অন্তরে লালসা জাগে, তাহলে তাহারা, অর্থাৎ তিনি স্বতন্ত্রভাবে তো শ্রীকৃষ্ণ সেবা করতে পারবেন না। যদি কারো লালসা জাগে, যার ভাবে সেবার লালসা জাগবে তার আনুগত্যে থাকতে হবে। তার আনুগত্যে, তার সেই ভাবের আনুগত্য নিয়ে নিজের ভাব পুষ্টি করে সেই আনুগত্য ভাবেই সেবাটি চলবে। তাই গোপীভাবে প্রাপ্তির নিমিত্ত যারা লুব্ধ হন, লালসাপন্ন হন, তাহারা যাহার আনুগত্য নেবেন তাহারই কৃপা প্রভাবে সেই ভক্তি লাভ করতে পারবেন। বিনা আনুগত্যে স্বতন্ত্রভাবে সেবাতে কিন্তু সেই ভক্তি প্রাপ্ত হওয়া যাবে না। কারণ নিত্যলীলা পরিকরগণের ভাবের আনুগত্য ব্যতীত ভক্তির যে রাগানুগত্য তাহা সিদ্ধ হয় না। ভক্তি দুই রকম, এক বিধি ভক্তি, এক রাগ ভক্তি। রাগ ভক্তি দুই ভাবে প্রকাশিত, এক হচ্ছে রাগাত্মিকা, এক হচ্ছে রাগানুগা।
রাগাত্মিকা যে ভক্তি, ভক্তি অর্থাৎ সেবা বাসনা, রাগাত্মিকা যে সেবা বাসনা তাহা নিত্য পরিকরদের মধ্যেই প্রকাশিত, কেননা তাহা অনাদি সিদ্ধ স্বরূপ শক্তির। এই যে রাগাত্মিকা, ইহা স্বরূপ শক্তির গণ, নিত্য পার্শ্বদগণ, তাদের মধ্যেই প্রকাশিত হয়। এখন সাধক অর্থাৎ জীব শক্তি, সে তো কখনো স্বরূপ শক্তি হতে পারে না। কাজেই তাকে সেই সেবা প্রাপ্ত হতে হলে সেই সেবার যারা অধিকারিণী মুখ্যা, তানার আনুগত্য নিয়ে অনুগত হয়ে সেই ভাব প্রাপ্ত হতে হবে, হয়ে সেইভাবে সেবা করতে হবে, কখনোই স্বতন্ত্র নয়, সর্বদাই আনুগত্য। এই জন্য তার ভক্তিকে বলা হচ্ছে রাগানুগা, অর্থাৎ এই রাগাত্মিকা ভক্তির আনুগত্যময়ী ভক্তি। এই আনুগত্যময়ী ভাব ব্যতীত এই যে রাগানুগা ভক্তি সিদ্ধ হবে না। চিরতপস্যারত লক্ষ্মী দেবীর গোপিত্ব লাভ না হওয়া, ইহাই হচ্ছে দৃষ্টান্ত। শ্রীকৃষ্ণের মাধুর্য, ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের যে মাধুর্য, সেই মাধুর্য আস্বাদন অর্থাৎ ব্রজসুন্দরীগণের ন্যায় শ্রীকৃষ্ণের প্রেম ও সেবার মাধ্যমে সেই কৃষ্ণ মাধুর্য আস্বাদনের নিমিত্ত লক্ষ্মী দেবীর লালসা জেগেছিল। পরম উমাধিপতি শ্রী নারায়ণের বক্ষবিলাসিনী। কিন্তু শ্রীকৃষ্ণের যে মাধুর্য, ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের মাধুর্য, তাহা আত্ম পর্যন্ত সর্বচিত্ত হরণ, সমস্ত ভগবৎ স্বরূপের চিত্তকে আকর্ষণ করেন, সমস্ত ভগবৎ স্বরূপের কান্তাগণের চিত্ত আকর্ষণ করেন। অর্থাৎ সেই মাধুর্য আস্বাদনের জন্য তাহাদের চিত্তে লালসা জন্মে, কেননা সে মাধুর্য তো অন্য কোনো ভগবৎ স্বরূপে প্রকাশিত নয়, একমাত্র ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ স্বরূপেই প্রকাশিত। এখন সেই মাধুর্য যদি আস্বাদন করতে হয়, সেই মাধুর্যের প্রকৃত যারা অধিকারিণী, সেই ব্রজসুন্দরীগণ, নিত্য পরিকরগণ, তানাদের আনুগত্যে যদি সেবা করা যায়, তাহলেই তানাদের কৃপাতে সেই মাধুর্য আস্বাদন সম্ভব। এখন অন্যান্য ভগবৎ স্বরূপের কান্তাগণের মধ্যে পরম উমাধিপতি শ্রী লক্ষ্মী দেবী, তিনিও তানারও লালসা। এখন তিনি ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী, তিনি আনুগত্য তো গ্রহণ করবেন না, তিনি স্বতন্ত্রভাবে সাধনার দ্বারা তিনি সেই সেবা লাভের নিমিত্ত তপস্যা করতে লাগলেন। চিরদিন তপস্যায় রত আছেন, কিন্তু লক্ষ্মী দেবীর সেবা প্রাপ্তি হলো না। কেননা ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের একটা বিশেষ বৈশিষ্ট্য এই যে তিনি গোপনন্দন, ব্রজেন্দ্রনন্দন ব্রজরাজ, নন্দগোপ সুত, নন্দনন্দন, কাজে গোপ অভিমান। তিনি গোপী ব্যতীত অন্য কোন স্ত্রীর সেবা, সাক্ষাৎ সেবা, মধুর ভাবের সেবা তো গ্রহণ করবেন না। আর লক্ষ্মী দেবী তিনি সেই দেহেই সেবা চাইছেন, তাহা তো শ্রীকৃষ্ণ গ্রহণ করবেন না। ওই জন্যে তপস্যাই রত, গোপী ভাবের আনুগত্যে সেবা লাভের বাসনা করলে ব্রজে গোপী গর্ভে গোপী হয়ে জন্মগ্রহণ করে তারপরে সেই সেবা প্রাপ্ত হওয়া যায়। রাগানুগা সাধকগণের সাধনার সিদ্ধিতে সেবা লাভ এইভাবেই হয়। তাই আনুগত্য ব্যতীত যে সেবা লাভ হয় না, সে হোক না কেন স্বয়ং লক্ষ্মী দেবী, তিনি গোপিত্ব লাভ, আনুগত্য ভাব না নিলে গোপিত্ব প্রাপ্তি হবে না, আর গোপিত্ব না নিলে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের সেবাও পাওয়া যাবে না। আবার এদিকে দেখা যায় শ্রুতিগণ, শ্রুতির অধিষ্ঠাত্রী দেবীগণ, তাঁরা গোপীর আনুগত্যে ভজনা করে, তাঁরা গোপী ভাব লাভ করে
প্রকট লীলাতে শ্রীকৃষ্ণের সেবা পেয়েছেন শ্রুতিচরী গোপী, শ্রুতিচরী, ঋষিচরী ইত্যাদি বিভিন্ন গোপীগণের মধ্যে তাঁরা সমস্ত যারা সেবা পেয়েছেন প্রকট লীলাতে, এই সমস্ত ভাগ আছে। সব গোপীরা আনুগত্যে ভজন করে গোপী দেহ প্রাপ্ত হয়ে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের সেবা লাভ করেছেন। অতএব রাগানুগীয় সাধকের সাধন ক্ষেত্রে নিত্য পরিকর শ্রীমতী রাধারানী, শ্রী ললিতা, শ্রী রূপমঞ্জুরি আদি ইত্যাদি এই সমস্ত ব্রজদেবীগণ তাহাদের অনুগত শ্রী গৌর লীলাতে তাঁরাই শ্রী স্বরূপ, শ্রীরূপ, শ্রী সনাতন ইত্যাদি স্বরূপে তাঁরা প্রকট হয়েছেন। কাজেই এই সমস্ত ব্রজবাসীগণের আনুগত্যের মূল আশ্রয় এবং শ্রী গুরুদেব হচ্ছেন সাধকের সাধনানুগাত্যের আশ্রয়স্থল, অর্থাৎ ওই নিত্যসিদ্ধ পরিকরগণের আনুগত্যের পরম্পরাক্রমে অনুভূতির আশ্রয়, স্বতন্ত্ররূপে আশ্রয় নন। শ্রীকৃষ্ণ নিত্য পরিকর দিগের গুরুতর প্রেমের বশীভূত বলে তাহারা কৃপা করে যাহাকে শ্রীকৃষ্ণ সেবায় নিয়োজিত করেন। শ্রীকৃষ্ণের নিত্য পরিকরগণ যাকেই শ্রীকৃষ্ণের সেবায়, যুগলের সেবায় নিয়োজিত করবেন, যুগল তাহাকে কৃপা করে সেবায় অঙ্গীকার করবেন। কেননা তারা নিত্য পরিকর, তাহাদের প্রেমে প্রেমবর্ষ, তাহাদিগের প্রেমবর্ষতা হেতু শ্রীকৃষ্ণ তাহাকে অঙ্গীকার করে থাকেন। এই জন্য এই সেবা ও ভাবনাময়ী মানসী সেবা এবং পরিচর্যাময়ী বহিরেন্দ্রীয় ব্যাপার সাধ্য ভেদে নির্মিত। এই যে সেবা, শ্রীকৃষ্ণ সেবা, এক হচ্ছে ভাবনাময়ী, নিজের যে গুরু প্রদত্ত যে স্বরূপ, সেই স্বরূপের ভাবনায় মনে মনে সেবা আনুগত্য বশত, অর্থাৎ আনুগত্য ভাবে। আর বাইরে শ্রী বিগ্রহ রূপে শ্রী বিগ্রহ সেবা, বহিরিন্দ্রিয়ের দ্বারা ভক্তি অঙ্গ যাজন, পরিচর্যাময়ী নানাবিধ সর্ববিধ সেবা যাহাকে বলে। এই সকল দৃষ্টান্ত ইত্যাদির মাধ্যম দিয়ে যে জানা গেল যে ভক্ত সেবা হচ্ছে ভগবত সেবা থেকেও সমধিক ফলপ্রদ। শ্রী ভগবানের সেবা থেকে ভক্ত সেবা আরো বেশি ফল প্রদায়িনী, অর্থাৎ কৃপা প্রদায়িনী। শ্রী ভগবান তাই বলেছেন মদ্ভক্ত পূজাভ্যধিকা। অতএব সাধক এবং সিদ্ধ উভয়ের পক্ষে এই বাক্য প্রযোজ্য। এই জন্যেই দেখা যায় যারা একটু উচ্চ স্তরে উঠে গেছেন তাঁরা এই ভক্ত সেবা, সাধু সেবা, মহৎ সেবা ইহার প্রতি অত্যন্ত আদর পরায়ণ। রাগানুগা মার্গ প্রবিষ্ট সাধককে সর্বদা লক্ষ্য রাখতে হবে যে যাহার অনুগত শ্রীকৃষ্ণ বিষয়ক রতির অনুগত হয়ে ভজনা করতে হবে, তাহাতে যেন শ্রীকৃষ্ণ প্রীতি অপেক্ষা কোনো অংশে ন্যূন প্রীতি না হয়। অর্থাৎ যার আনুগত্যে আমি ভজনা করিতেছি তার প্রতি যে প্রীতি থাকবে, শ্রীকৃষ্ণের প্রতি যা প্রীতি, তার থেকে বলতে গেলে তার প্রতি প্রীতির আধিক্য থাকা চাই। যদি প্রীতি ন্যূনতা হয়, শ্রী গুরুদেবের আনুগত্যে ভজন, কার ভজন? শ্রীকৃষ্ণের ভজন বা যুগল কিশোরের ভজন। এখন যুগল কিশোরের ভজন করিতেছি, যুগল কিশোরের প্রতি প্রীতি বেশি, কিন্তু যার আনুগত্যে ভজন করিতেছি সেই শ্রী গুরুদেবের প্রতি তাদৃশ ততটা প্রীতি নয়, তাহলে কিন্তু সে ভজন সিদ্ধ হবে না। এই জন্যই বলছেন যে শ্রীকৃষ্ণ প্রীতি অপেক্ষা কোনো অংশে ন্যূন নয়, বরঞ্চ অধিক হলে আরো ভালো। কেননা ন্যূন প্রীতি, অর্থাৎ প্রীতির যদি ন্যূনতা হয়ে যায় তাহলে আর আনুগত্য সিদ্ধ হয় না। আর এই ভজনটা হচ্ছে
রাগানুগা ভজন মানে আনুগত্যেরই ভজন। আনুগত্যই যদি সিদ্ধ না হয় তাহলে ভজন কি করে সিদ্ধ হবে? এই জন্যে স্থানে স্থানে বা বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা যায় শ্রীকৃষ্ণ প্রীতি অপেক্ষা শ্রীকৃষ্ণ প্রীতিমূলক অধিক প্রীতি এই ভক্ত সেবাতে প্রকাশিত হয়, অধিক প্রীতি বহন করতে হয়। আর যথাবস্থিত দেহ সেইরূপ শ্রীগুরু বৈষ্ণবই সুবৃহৎ, সুতরাং তাহাদের প্রতিও শ্রীকৃষ্ণ ভক্তির তুল্য ভক্তি করতে হবে। বলতে গেলে কি আরো অধিক ভক্তি করতে হবে। কোনো সময় যদি ওই ভক্তি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে শ্রীকৃষ্ণ ভক্তি দ্বারা পুষ্যমানা হয় তাহলে ভক্তির চমৎকারিতাই সাধিত হবে। প্রয়োজনে অনেক সময় দেখা যায় সেরকম পরিস্থিতিতে ভক্ত সেবার কারণে ভগবত সেবা উপেক্ষণীয় অর্থাৎ সাময়িকভাবে স্থগিত হয়ে যায়, অর্থাৎ আগে ভক্ত সেবা সেরে তারপরে ভগবত সেবায় যায় পরিস্থিতি অনুযায়ী। এগুলি সমস্ত ভাবনার বিষয়, অন্তরের প্রীতির বিষয়। এই জন্যে বিশেষভাবে এটাই লক্ষণীয় যে ভগবত সেবার থেকে যেন ভক্তের সেবা কোনো অংশে, ভক্তের প্রতি যে সমাদর কোনো অংশে ন্যূনতা না প্রাপ্ত হয়। এখন এ বিষয়ে একটা প্রশ্ন আছে যে তাহলে ভক্ত কাকে বলবো? এ বিষয়ে অনেকে অনেকভাবে করেন। সাধারণভাবে সবারই অন্তরে তিনি বিরাজমান। এখন তিনি যার মধ্যে যতটা ভক্তি প্রকাশ করেন, বাহ্যিক প্রকাশ দেখে ভক্ত চেনা ইহা অসম্ভব। এই জন্যে এক কথায় সকলেই ভক্ত, যেহেতু সমস্ত ঘটের মধ্যে তিনিই বিরাজমান। আমার প্রভু যেখানে আছেন তিনি অভক্ত কি করে হবেন? তাঁর এটা বাহ্যিক লীলা হতে পারে। কাজেই বেশধারী হোক আর বেশধারী নাই হোক, অর্থাৎ মালা তিলক ইত্যাদি ধারী হোক অথবা নাই হোক, সকলেই ভক্ত। এই ভাব মনে বিরাজ করে রাখতে হবে, যাতে কারো সমাদর মানে কারো অনাদর না হয়ে যায়। তাহলেই কিন্তু অপরাধ সংগঠিত হয়ে যাবে। ভক্তমালগুলোতে বহু বহু দৃষ্টান্ত এর সম্বন্ধে আছে। ভক্ত জানছে ভক্ত নয়, কপট ভক্ত বেশ ধরে এসছে, কিন্তু তবুও তার প্রতি বিন্দুমাত্র মনের কোনো বিরূপতা না রেখে তার সেই বেশের সমাদরের হিসাবে তাকে যথার্থ যে সমাদর আপ্যায়ন ইত্যাদি করেছেন, তার ফলেই তিনি সিদ্ধিপ্রাপ্ত হয়ে গেছেন। কাজে এই জন্যে বিশেষভাবে এই ভক্ত সেবার দিকে দৃষ্টি রাখতে হবে। আর এই রাগানুগা ভক্তির যে মুখ্য, অর্থাৎ ভক্তের যে ব্রজ পরিকরগণ, ব্রজ সুন্দরীগণ যে ভক্ত তোমার সর্বশ্রেষ্ঠা ভক্তা, তাহাদের আনুগত্যে এই ভজনটি করতে পারলে তবেই রাগানুগা ভক্তির সিদ্ধি হবে, শ্রীকৃষ্ণ সেবা পাওয়া যাবে। পরস্পর সৌহার্দ্য বিশিষ্ট স্বজাতীয় ভক্তদের মধ্যে এক ভক্তের অন্য ভক্তের প্রতি যে প্রীতি, তাহাও শ্রীকৃষ্ণ বিষয়নী প্রীতির পোষক বলে তাহাও প্রীতির সহায় হবে। এইভাবে দ্বিতীয় শ্লোকের যে বন্দনীয় ব্রজ সুন্দরীগণের বন্দনা করে পরবর্তী তৃতীয় শ্লোকে আবার শ্রীকৃষ্ণ চৈতন্য শচীনন্দন হরি জয় ঘোষণা করবেন। সে সম্বন্ধে শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।